বন্ধুরা, আজ আমরা শুনব বিশ্বখ্যাত লেখক জয়েস মায়ারের অসাধারণ অনুপ্রেরণামূলক বই নেভার গিভ আপ এর বাংলা সারাংশ। এই বই আমাদের শেখায় জীবনে যত কষ্ট, বাধা বা অন্ধকারই আসুক না কেন, যদি আমরা হাল না ছাড়ি তবে জয় একদিন আসবেই। চলুন তাহলে শুরু করি এই অসাধারণ যাত্রা। প্রিয় শ্রোতা, আপনাদের ভালোবাসা আর সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে তবে অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশন, লাইক আর শেয়ার আমাদের আরও উৎসাহ দেবে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। নেভার গিভ আপ, জয়েস মায়ার। ভূমিকা: হাল না ছাড়ার শক্তি। জীবন কখনোই এক সরল রেখায় চলে না। প্রতিদিনই আমাদের সামনে আসে নতুন চ্যালেঞ্জ, বাধা, ব্যর্থতা ও প্রতিকূলতা। অনেক সময় মনে হয় সবকিছু ছেড়ে দিয়ে দিই, কারণ লড়াই করা খুব কঠিন হয়ে পড়ে। কিন্তু জয়েস মায়ার এই বইতে বলছেন, জীবনে যত কষ্টই আসুক না কেন, কখনোই হাল ছেড়ো না। তিনি নিজের জীবনের অভিজ্ঞতা, বাইবেলের শিক্ষা এবং অসংখ্য মানুষের অনুপ্রেরণামূলক গল্প ব্যবহার করে দেখিয়েছেন নেভার গিভ আপ মানসিকতা কেমন করে মানুষকে সাফল্য, শান্তি ও ঈশ্বরীয় আশীর্বাদ এনে দেয়। ভূমিকায় তিনি বলেন, মানুষ ব্যর্থ হয় কারণ তারা মাঝপথে থেমে যায়। সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য হল সফলরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে। ঈশ্বরে বিশ্বাস, ধৈর্য এবং ইতিবাচক মানসিকতা থাকলে কোনো প্রতিকূলতাই আমাদের আটকাতে পারবে না। অধ্যায় ১, স্বপ্নকে আঁকড়ে ধরো। মানুষ বাঁচে স্বপ্নের জন্য। স্বপ্নই হল জীবনের নকশা, যে নকশা ছাড়া জীবন লক্ষ্যহীন হয়ে যায়। জয়েস মায়ার বলেন, যদি স্বপ্ন ছোট হয় তাহলে আমাদের জীবনও ছোট হয়ে যায়। ঈশ্বর প্রত্যেকের হৃদয়ে একটি অনন্য স্বপ্ন রেখেছেন। সেই স্বপ্নকে ধরে রাখা, তার জন্য কাজ করা আমাদের দায়িত্ব। স্বপ্ন বাস্তবায়নের পথে বাধা আসবেই, কিন্তু সেটাই স্বাভাবিক। গুরুত্বপূর্ণ শিক্ষা: ১. স্বপ্নকে লিখে রাখো। মনে রাখার চেয়ে লিখে রাখলে তা আরও দৃঢ় হয়। ২. প্রতিদিন কল্পনা করো। স্বপ্ন পূর্ণ হওয়ার ছবি কল্পনায় আনো। ৩. ছোট ছোট পদক্ষেপ নাও। বড় স্বপ্ন পূরণের জন্য প্রতিদিন ছোট কাজ করো। উদাহরণ: তিনি বাইবেলের যোসেফের গল্প বলেন, যাকে তার ভাইরা কষ্ট দিলেও, দাস হিসেবে বিক্রি করলেও, কারাগারে পাঠালেও সে তার স্বপ্ন ছাড়েনি। শেষ পর্যন্ত সে মিশরের প্রধানমন্ত্রী হয়। আমাদের জীবনের শিক্ষা: স্বপ্ন যদি বড় হয় তবে বাধা আসবে, কিন্তু স্বপ্নে অটল থাকলে ঈশ্বর একদিন সেই স্বপ্নকে পূর্ণ করবেন। অধ্যায় ২, হাল ছেড়ো না, ব্যর্থতা থেকে শিক্ষা নাও। ব্যর্থতা মানেই শেষ নয়, বরং ব্যর্থতা হল সফলতার পথে একটি ধাপ। জয়েস মায়ার বলেন, পৃথিবীর প্রায় সব সফল মানুষই জীবনে বহুবার ব্যর্থ হয়েছেন। থমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়েছিলেন, তারপর বিদ্যুতের বাতি তৈরি করেছিলেন। তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি ১,০০০টি ভুল পথ আবিষ্কার করেছি। আমাদের ব্যর্থতাকে ভয় পাওয়া উচিত নয়, বরং সেখান থেকে শেখা উচিত। মূল শিক্ষা: ব্যর্থতা মানে অভিজ্ঞতা। প্রতিটি ভুল আমাদের নতুন জ্ঞান দেয়। ২. নিজেকে দোষারোপ করো না। ব্যর্থতা কোনো অপরাধ নয়, এটি শেখার সুযোগ। ৩. লক্ষ্যে চোখ রাখো। হোঁচট খেলে উঠে দাঁড়াও, কিন্তু লক্ষ্যের দিক থেকে চোখ সরিও না। বাইবেলের শিক্ষা: পিতর একসময় যিশুকে অস্বীকার করেছিলেন। এটি ছিল বড় ব্যর্থতা, কিন্তু তিনি হাল ছাড়েননি। পরে তিনি খ্রিস্টধর্ম প্রচারের অন্যতম প্রধান নেতা হয়ে উঠেছিলেন। আমাদের শিক্ষা: ব্যর্থতা মানেই নতুন সুযোগ। নেভার গিভ আপ মানসিকতা মানে প্রতিবার পড়ে গিয়ে আবার নতুনভাবে উঠে দাঁড়ানো। অধ্যায় ৩, বিশ্বাস ও ধৈর্যের শক্তি। মানুষ তখনই হাল ছেড়ে দেয় যখন তার বিশ্বাস দুর্বল হয়ে পড়ে। বিশ্বাস হল সেই শক্তি যা মানুষকে অন্ধকারের মাঝেও আলো দেখতে শেখায়। জয়েস মায়ার বলেন, বিশ্বাস ছাড়া জীবন হল দ্বিহীন জাহাজ। ঈশ্বরে বিশ্বাস রাখলে প্রতিটি প্রতিকূলতা জয় করা যায়। ধৈর্য হল সেই সেতু যা আমাদের বর্তমান সংগ্রাম থেকে ভবিষ্যতের সাফল্যে নিয়ে যায়। মূল শিক্ষা: ১. বিশ্বাসকে প্রতিদিন চর্চা করো। প্রার্থনা, ধ্যান, ইতিবাচক চিন্তা দিয়ে বিশ্বাসকে মজবুত করো। ২. ধৈর্যের অভ্যাস গড়ে তোলো। তাড়াহুড়ো করলে ফল আসবে না। যেমন একটি বীজ সময় নিয়ে গাছ হয়, তেমনি স্বপ্ন ও সময় নিয়ে পূর্ণ হয়। ৩. অপেক্ষার সময় আনন্দে থাকো। অপেক্ষা মানেই হতাশা নয়, বরং এটি ভবিষ্যতের প্রস্তুতি। উদাহরণ:
আব্রাহামের জীবনে প্রতিশ্রুতির সন্তান আসতে বহু বছর লেগেছিল, তবু তিনি ঈশ্বরের প্রতিশ্রুতিতে বিশ্বাস রেখেছিলেন। শেষ পর্যন্ত তিনি আশীর্বাদ পেয়েছিলেন। আমাদের শিক্ষা: সত্যিকারের বিশ্বাস আর ধৈর্য থাকলে আমরা জীবনের যে কোনো প্রতিকূলতাকে জয় করতে পারি। অধ্যায় 4: ভয় ও সন্দেহ জয় করো। মানুষের সবচেয়ে বড় শত্রু সবসময় বাইরের প্রতিকূলতা নয়, বরং নিজের ভেতরের ভয় ও সন্দেহ। ভয় আমাদের থামিয়ে দেয়, সন্দেহ আমাদের দুর্বল করে। জয়েস মায়ার বলেন, ভয় আমাদের মনের শত্রু। ভয় আমাদেরকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। সন্দেহ আমাদের স্বপ্নকে মেরে ফেলে, কারণ সন্দেহ আমাদের আত্মবিশ্বাস কেড়ে নেয়। মূল শিক্ষা: ভয়কে নাম দাও, ভয় কিসের তা স্পষ্ট করো। ভয়কে স্বীকার করলে সেটি দুর্বল হয়। 2. ঈশ্বরে ভরসা করো। বাইবেল বলছে, ভয় করো না, কারণ আমি তোমার সাথে আছি। 3. সাহসী পদক্ষেপ নাও। ভয় কাটাতে হলে কাজ শুরু করতে হবে। কাজ করলে ভয় ধীরে ধীরে মিলিয়ে যায়। উদাহরণ: দাউদ ও গলিয়াথের গল্পে দেখা যায় যে পুরো ইসরায়েলি সেনাবাহিনী গলিয়াথকে ভয় পাচ্ছিল, কিন্তু দাউদ ঈশ্বরে বিশ্বাস রেখে সাহসী পদক্ষেপ নেন আর একটা ছোট পাথর দিয়ে দানবকে পরাজিত করেন। আমাদের শিক্ষা: ভয় যত বড়ই হোক, ঈশ্বরে বিশ্বাস রাখলে তা জয় করা যায়। সন্দেহ নয়, বিশ্বাসই সফলতার চাবিকাঠি। অধ্যায় 5: প্রতিকূলতার মধ্যে আশীর্বাদ খুঁজে নাও। জীবনে প্রতিকূলতা আসবেই, কিন্তু প্রতিকূলতার ভেতরেও লুকিয়ে থাকে আশীর্বাদ। অনেক সময় সমস্যাই আমাদেরকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে ঈশ্বর আমাদের দেখতে চান। জয়েস মায়ার বলেন, সমস্যাকে কষ্ট হিসেবে নয়, শিক্ষার মাধ্যম হিসেবে দেখতে শেখো। প্রতিটি বিপদে একটি শিক্ষা লুকানো থাকে। ঈশ্বর প্রতিকূলতাকে ব্যবহার করেন আমাদের চরিত্র গড়ার জন্য। মূল শিক্ষা: সমস্যায় হতাশ হয়ো না। সমস্যা মানেই ঈশ্বর তোমাকে ত্যাগ করেছেন নয়, বরং অভিজ্ঞতাকে সম্পদ বানাও। প্রতিটি কষ্ট থেকে কিছু শেখার চেষ্টা করো। চরিত্রের বৃদ্ধি: প্রতিকূলতা আমাদেরকে ধৈর্যশীল, সহনশীল ও দৃঢ় করে তোলে। উদাহরণ: ইয়োবের জীবনে দেখা যায় তিনি একসাথে সবকিছু হারান, সম্পদ, সন্তান, স্বাস্থ্য, তবু তিনি ঈশ্বরকে অভিশাপ দেননি। তার ধৈর্যের কারণে শেষ মাঝে তিনি দ্বিগুণ আশীর্বাদ পান। আমাদের শিক্ষা: প্রতিকূলতা আসলে তা যেন আমাদের জীবন থামিয়ে না দেয়, বরং সেটি নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ হতে পারে। অধ্যায় 6: ইতিবাচক মানসিকতা গড়ে তোলো। আমাদের চিন্তাভাবনা আমাদের জীবনকে গড়ে তোলে। নেতিবাচক মানসিকতা মানুষকে পিছিয়ে দেয়, আর ইতিবাচক মানসিকতা মানুষকে সামনে এগিয়ে দেয়। জয়েস মায়ার বলেন, আমরা যা ভাবি তাই আমরা হয়ে উঠি। নেতিবাচক চিন্তা হলে আমরা শক্তি হারাই, ইতিবাচক চিন্তা হলে আমরা নতুন সম্ভাবনা দেখতে পাই। মূল শিক্ষা: 1. নিজের কথার প্রতি সতর্ক থাকো। নিজের সম্পর্কে কখনো আমি পারবো না বলো না, বরং বলো, আমি চেষ্টা করব, ঈশ্বর আমাকে সাহায্য করবেন। 2. ইতিবাচক মানুষদের সঙ্গে থাকো, যারা সব সময় অভিযোগ করে তাদের থেকে দূরে থাকো। 3. কৃতজ্ঞতার মনোভাব রাখো। কৃতজ্ঞতা নেতিবাচকতাকে দূর করে দেয়। উদাহরণ: ইসরায়েলিরা মরুভূমিতে ঘুরতে ঘুরতে অভিযোগ করছিল। তাদের নেতিবাচক মানসিকতার কারণে তারা প্রতিশ্রুত ভূমিতে প্রবেশে দেরি করেছিল। বিপরীতে যহোশুয়া আর কালেবে ইতিবাচক ছিলেন, তাই তারা ঈশ্বরের প্রতিশ্রুতি লাভ করেছিলেন। আমাদের শিক্ষা: মানসিকতা বদলালে জীবন বদলায়। ইতিবাচক দৃষ্টিভঙ্গি মানুষকে নেভার গিভ আপ মানসিকতায় স্থির রাখে। অধ্যায় 7: ঈশ্বরে আস্থা ও আত্মসমর্পণ। এই বইয়ের শেষ অধ্যায়ে জয়েস মায়ার আমাদের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি শেখান। নেভার গিভ আপ মানসিকতা একা মানুষের শক্তি নয়, বরং ঈশ্বরে আস্থার মাধ্যমে সম্ভব। তিনি বলেন, আমরা অনেক সময় নিজের শক্তি, জ্ঞান ও অভিজ্ঞতার উপর নির্ভর করি, কিন্তু বাস্তবে সবকিছু নিয়ন্ত্রণ করা আমাদের হাতে নেই। ঈশ্বর আমাদের জীবনের নিয়ন্তা। যদি আমরা তার হাতে নিজেদের সম্পূর্ণভাবে সমর্পণ করি, তবে তিনি আমাদের পথ দেখাবেন। আস্থা মানে শুধু ভালো সময়ে বিশ্বাস করা নয়, খারাপ সময়েও বিশ্বাস রাখা। মূল শিক্ষা: প্রার্থনার শক্তি। প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করো। প্রার্থনা মনের ভয় কমায়, আশা বাড়ায়। 2. আত্মসমর্পণ মানে দুর্বলতা নয়। ঈশ্বরের হাতে জীবন ছেড়ে দেওয়া মানে ব্যর্থ হওয়া নয়, বরং আসল শক্তি খুঁজে পাওয়া। 3. অলৌকিক ফলাফল। যখন মানুষ হাল ছেড়ে দেয়, তখন ঈশ্বর তার শক্তি প্রকাশ করেন। উদাহরণ: যিশু গেটসেমনে প্রার্থনায় বলেছিলেন, হে পিতা, আমার ইচ্ছা নয়, তোর ইচ্ছাই পূর্ণ হোক। এই আত্মসমর্পণই তাকে ক্রুশে যেতে ও মানবজাতিকে মুক্তি দিতে সক্ষম করেছিল। আমাদের শিক্ষা:
যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন ভেঙে পড়ো না, বরং ঈশ্বরকে বলো, আমি আমার লড়াই চালিয়ে যাব, কিন্তু বাকিটা তোমার হাতে। উপসংহার: নেভার গিভ আপ সফলতার জীবনমন্ত্র। জয়েস মায়ার এই বইয়ের শেষে আমাদের জীবনের জন্য কিছু মূল নির্দেশনা দিয়েছেন। ১. স্বপ্নে অটল থেকো, বড় স্বপ্ন দেখো, লিখে রাখো এবং প্রতিদিন তার জন্য কাজ করো। ২. ব্যর্থতাকে ভয় পেও না, ব্যর্থতা হলো শেখার সিঁড়ি। যতবারই পড়ো, উঠে দাঁড়াও। ৩. বিশ্বাস ও ধৈর্য রাখো, ঈশ্বরের পরিকল্পনা কখনো দেরি করে না, বরং সঠিক সময়ে পূর্ণ হয়। ৪. ভয় ও সন্দেহকে জয় করো, ভয় তোমাকে থামিয়ে দিতে চাইবে, কিন্তু বিশ্বাস এগিয়ে নেবে। ৫. প্রতিকূলতায় আশীর্বাদ খুঁজে নাও, সমস্যা তোমাকে গড়ছে, ভাঙছে না। ৬. ইতিবাচক মানসিকতা তৈরি করো, নেতিবাচক চিন্তা পরাজিত করে। ৭. ঈশ্বরে আস্থা রাখো, শেষ পর্যন্ত মানুষের শক্তি সীমিত, ঈশ্বরই আমাদের প্রকৃত শক্তির উৎস। পাঠকের প্রতি আহ্বান। প্রিয় পাঠক বা শ্রোতা, এই বইয়ের সারাংশ থেকে সবচেয়ে বড় যে শিক্ষা আমরা পেলাম তা হল, জীবনে যত কষ্ট, ব্যর্থতা বা অন্ধকারই আসুক, হাল ছেড়ো না। মনে রাখো, পড়া মানে শেষ নয়, আবার ওঠো। প্রতিকূলতা মানে অভিশাপ নয়, এর ভেতরে আশীর্বাদ আছে। ভয় মানে দুর্বলতা নয়, বিশ্বাস দিয়ে তাকে জয় করা যায়। ঈশ্বর তোমার পাশে আছেন, তিনি তোমাকে কখনো ছেড়ে যাবেন না। জয়েস মেয়ারের ভাষায়, God's plan for your life is greater than the problems you face, so never ever give up. বন্ধুরা, এই অডিও বুকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, লাইক দিন আর আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সমর্থন আমাদের আরও অনুপ্রাণিত করবে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। সাথে থাকুন, আমরা একসাথে এগিয়ে চলব জ্ঞান আর অনুপ্রেরণার পথে। ধন্যবাদ।